আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানহাস ব্লগ। আজকে আমি কচুর ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো। এই জন্য আমার কচুর ডাঁটাগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। একটু পাতলা পাতলা করে কাটতে হবে। আর ইলিশ মাছের মাথা এটাকে আমি দুটো ভাগ করে নিয়েছি। এটা একটু বড় ছিল, এই জন্য আমি এভাবে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে দিয়ে এটাতে আমি কচুর ডাঁটাগুলোকে একটু ফাঁপ দিয়ে নিব, সামান্য একটু পানি দিয়ে। বেশি পানি দেওয়া যাবে না, এমন পানি দিতে হবে যেন পানিটা টেনে নেয়। এখন আমি এটাকে একটা চালনিতে নামিয়ে নিয়েছি। আমি এখানে কিছু পেঁয়াজ বাটা রেখেছি, আর শুকনা মশলা 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজ বাটা যেটা ছিল সেটা একটু দিয়ে দিলাম। এখানে আমি রসুনটা ব্যবহার করিনি, তাহলে ইলিশের গন্ধটা তেমন হয় না। এই জন্য মশলাটা যখন কষে আসবে তখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে মাছের মাথাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে নেব। যখন তেলটা উপরে উঠে আসবে তখন এতে আমি সামান্য পানি দিয়ে মাছের মাথাটা একটু নাড়িয়ে নিব, যেন এটার কাঁচা ভাবটা একটু দূর হয়ে যায়। এখন এটা একটু কষে আসলে আমি এখানে কচুর ডাঁটাগুলো দিয়ে দিলাম। কচুর ডাঁটাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এটা যে শক্ত শক্ত ডাঁটাগুলো ছিল ওটাকে একটু এভাবে হাতা দিয়ে ভেঙে ভেঙে মিশিয়ে নিতে হবে। এটা প্রায় হয়ে এসছে। আমি এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটার জন্য আমি একটা ফোড়ন তৈরি করব এখন। এই জন্য প্যানে একটু তেল নিয়ে নিলাম। তেল নিয়ে আমি এতে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আর জিরা দিয়ে এটা আমি ফোড়ন দিব। এই জন্য জিরাগুলো আগে দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজটা দিলাম। এখানেই রসুন ছিল, সামান্য একটু পেঁয়াজ রসুন আর কি। আর এখানে মরিচ দিব, আমি একটু শুকনা মরিচ দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে আমি কচুর তরকারিটার মাঝে এটা ফোড়নটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু ভাজা ভাজা করে। তারপর আমি এটাকে নামিয়ে নেব। এটা খেতে অনেক মজা হয়। আর যারা আমার চ্যানেলটাকে এখনও লাইক ফলো দেননি তারা প্লিজ লাইক আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন। এই যে আমি নামিয়ে নিয়ে চলে আসছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। আপনারাও এভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন।